রবিবার ধর্মনগর মহকুমার প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতার উপর এক অ্যাওয়ারনেস টক অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে। উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী, মহকুমার শাসক শ্যামজ্জয় জমাতিয়া, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ শিলচর থেকে আগত সুনামধন্য চিকিৎসকরা। এদিন অনুষ্ঠানে মানবদেহে আক্রান্ত প্রতিটি রোগের চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্নায়ুতন্ত্র যে কোনো জিনিস, নার্ভাস সিস্টেম রিলেটেড যে কোনো ডিজিজেস নিউরোসার্জারি আন্ডারে আসে। নিউরোসার্জারি মানে যে শুধু অপারেশন বা অস্ত্রোপচার লাগবে তা নয়। অ্যারাউন্ড 80-90% পেশেন্টস ওষুধেই ঠিক হয়ে যায়, যেটা পার্ট অফ নিউরোলজি বলতে পারি আমরা। একটা সীমার বাইরে যখন কিছু রোগ চলে যায় তখন সেখানে সার্জারির প্রয়োজন পড়ে। তো যেখানে নিউরোলজি এন্ডস, দ্য ডোমেইন অফ নিউরোসার্জারি স্টার্টস। তো যেগুলি নিউরোসার্জারি বা নিউরোলজির ব্যাপারে অনেক অলমোস্ট 80-90% রোগ নির্ধারণ হয় শুরু স্টার্টিং একটা এমআরআই বা সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকে শুনেছেন হয়তো এমআরআই ব্যাপারে একটা মেশিন যেখানে মাথা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্ক্যানিং হয়। অনেক রোগী আছে যারা এমআরআই করাতে পারে না, বিকজ এটা একটা গুহার মধ্যে একটা মেশিনের ভেতরে শরীরকে ঢোকানো হয় এবং অসহ্য মানে সাউন্ড হয়, সেই সাউন্ডটা অনেকে টলারেট করতে পারে না। তো আমাদের যেটা হসপিটালে একটা স্পেশাল টাইপ অফ এমআরআই আমরা যেটা ইউজ করি, যেটাকে বলি সাইলেন্ট এমআরআই, লাইক গাড়ির সাইলেন্সার লাগানোর মতো। তো সেটাতে বহু অংশ সাউন্ডটা মিনিমাইজ হয়ে যায়, সো ইট বিকামস ভেরি কমফোর্টেবল ফর দ্য পেশেন্টস টু আন্ডারগো এমআরআই। আদারওয়াইজ অনেক পেশেন্ট আছে যারা নর্মাল এমআরআইতে ঢোকানো হয়, মাঝখানে ওনারা চিৎকার শুরু বের করে আনতে হয়। বাট থ্যাঙ্কফুলি আমরা যখন ইউজ করছি ওটা ইটস সাইলেন্ট এমআরআই, যেটা খুবই কমফোর্টেবল হয় পেশেন্টসের জন্য। ধর্মনগরকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, মানুষকে সচেতন করার জন্য ওনাদের যে কর্মব্যস্ত সময়, সেই সময় থেকে কিছুটা বের করে এতটুকু দূরত্ব এখানে এসেছেন, তার জন্য ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা রাখি যে সামনের দিনে ওনারা আসবেন, কারণ আজকে প্রোগ্রামটা ঠিকভাবে করা যায়নি, যেহেতু একটা পরীক্ষার সেশন চলছে আর সানডে চলছে। তো সামনের দিন প্রোগ্রাম যদি হয় আরও সুন্দর হবে। আর যারা এসেছে সবাই যদি আমাদের মাননীয় সভাধিপতি সাহেব যেটা বলেছেন, একজন যদি 10 জনকে যদি শেখানো যায়, মেসেজটা যদি শেয়ার করা যায়, তাহলে আজকের অনুষ্ঠানে সার্থকতা হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি একজন শ্রোতা হিসেবে এখানে এসেছি। বিশিষ্ট ডক্টররা কী কী বলেন সেগুলি শুনবো, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো সবাইকে ধন্যবাদ। এখানে সভাপতিত্ব করছেন ধর্মনগর পুর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার যিনি এসপি আইপিএস ভানুপত চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিএম ধর্মনগর শ্যামজয় জমাতিয়া মহোদয়, এবং আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত তারা আমাদের এই উত্তর ত্রিপুরাকে ভালোবেসে বা ধর্মনগরকে ভালোবেসে তারা এসেছেন আজকে আমাদেরকে কিছু সচেতনামূলক আলোচনা করার জন্য। আমাদের সকল ডাক্তারবাবুগণ এবং এখানে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এখানে উপস্থিত মিডিয়ার বন্ধুগণ এবং অন্যান্য যারা অতিথি আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমারও বিশ্ব এই ব্যাপারে অনেক কিছু বলার নয়, এটা আপনারা শুনবেন, আমাদের ডাক্তারবাবুগণ আলোচনা করবেন, মন দিয়ে সবাই শুনবেন। এটা অত্যন্ত জরুরি এবং এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখানে বসে বসে আমরা আলোচনা করছি যে আজকে রবিবার হওয়ার কারণে যারা এই অনুষ্ঠানে আসার কথা, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে বন্ধ থাকার কারণে
হয়তোবা তাদেরকে আমরা পাই নাই, কিন্তু যারাই আজকে এখানে উপস্থিত হয়েছে, আমি অনেককে এমনিতেও বলেছি যে তোমরা যারা উপস্থিত হয়েছে একজনে অন্তত আরো 10 জনকে তোমরা আজকে এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে যা শুনেছ, যা বুঝেছ, তা তোমরা আলোচনা অবশ্যই করবে। আমাদের দরকার, আমরা অনেক সময় আমরা জনপ্রতিনিধি, আমরা অনেক সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টকে নিয়ে যখন আমরা বসি বা আমরা যখন কৃষকদের মধ্যে যাই, তখন আমরা জৈব চাষের উপরে আমরা গুরুত্ব আরোপ করি। কেন গুরুত্ব আরোপ করি? কারণ আমরা জানি যে এই আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে ইনডাইরেক্ট ভাবে যে প্রয়োজন আমাদের শরীরে আসছে, সেগুলো থেকে আমরা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। আমাদের যে রোগ প্রতিরোধের ক্ষমতা, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। যার জন্য বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু নানান অসুখ বিসুখ আমরা ভুগি, যেমন ক্যান্সার, এই পেটে পাথর হওয়া, টিউমার, এগুলো বিভিন্ন অসুখ বিসুখ, এগুলোতে আমরা কিন্তু ভুগি। আজকালকার দিনে যেমন সুগার, প্রেশার, এগুলো কিন্তু প্রতিটি পরিবারে চেয়ে গিয়েছে। এগুলোর কারণ কি? সেগুলোর কারণ আমাদেরকে অনুসন্ধান করতে হবে। তো আমাদের প্রত্যেকটি বিষয়ে যদি আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে এই সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসে আমরা যদি এক্সপার্টদের কাছ থেকে আমরা সেই সম্পর্কে আমরা শুনি, আমরা বুঝি, তাহলে আমরা নিজেদের যে আগামী যে জীবন, সেটাকে অনেকটাই আমরা প্রটেক্ট করতে পারি।